আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিওর মধ্য দিয়ে। অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আপনাদের সাথে এর আগে পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমার আম্মা অসুস্থ, শারীরিকভাবে অবস্থা অনেক খারাপ। তো হুট করেই গ্রামে আসতে হয়েছে। আমার বড় বোনের বাসায় আসছে, আর আমার মা মাকেও আমার বড় বোন তার বাসায় নিয়ে আসছে, কারণ মাকে সেবা যত্ন করার জন্য। তো নিজে মেয়ে মানুষ ছাড়া তেমন কেউ পারে না। তো আমরা যেহেতু 3টা বোন আছি, তো বড় বোনের বাসায় একসাথে আমরা 2 বোন যোগ হয়েছি। তো সেখানে আমি যেদিন সমস্যা হয়েছে ওই দিন যাইতে পারি নাই। তো পরের দিন বিকালবেলা আমি চলে আসছি, আর আমার ছোট বোনকে পাঠাই দিয়েছিলাম রাতের বেলায়, যেহেতু সে কাছে আছে তো সে আসতে পারছে। আর আমি যেহেতু ঢাকাতে থাকি, বাচ্চা নিয়ে হুট করে আসতে পারি নাই, তো আমি পরের দিন আসছিলাম। তো আলহামদুলিল্লাহ মা আগের থেকে মোটামুটি ভালো আছে, খুব ভালো আছে এমন না, হুট করে ভালো থাকে, হুট করে খারাপ হয়ে যায়, এই আর কি। তো সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। তো তারপরে গ্রামে আসার পর এর মধ্যে আবার আমার এনআইডি কার্ডেরও ডাক পড়ে উপজেলা থেকে। তো গ্রামে আসতেই হতো সব মিলায়া এমনিতেও। তো ওই এনআইডি কার্ডের জন্য গিয়েছিলাম উপজেলা আমার বাচ্চাকে রেখে। তো ওইদিকে আমি একাই গিয়েছিলাম। তো এই তো ওইখান থেকে ফেরার পথে নৌকা দিয়ে আমাদের শীতলক্ষ্যা নদী পার হইতে হয় বরাবর। তো সেটাই পার হইতেছিলাম। আর তো ওইদিকে আনাসের আব্বুকে যেহেতু ঢাকাতে রেখে এসেছিলাম, আনাসও খুব কান্নাকাটি করছিল, আর আমারও ভালো লাগছিল না। তো তাকেও বলেছিলাম যে গ্রামে আসার জন্য। তো আমি যেদিন উপজেলা যাই সেদিনই বলছিলাম ওকে আসার জন্য। তো আমার উপজেলার কাজ শেষ হওয়ার পর নদী পার হইয়া তার জন্য ওই সাইডে রাস্তার ওই সাইডে দাঁড়াইছিলাম, সে আসতেছিল সিএনজি দিয়া। তো ওর সাথে নিয়ে তারপরে ও গাড়িতে করে নিয়ে চলে যায় ওই বাজারের ওই উপজেলার ওইখানে একটা বাজার আছে নদী পার হওয়ার পর। ওই বাজারে একটা হোটেলে গিয়ে দুজনে একসাথে খাওয়া দাওয়া করি দুপুরে। অনেক খিদা লেগে গেছিলো, সকাল সেই 8টার দিকে বের হয়েছিলাম আমি। তো তারপরে তেমন কিছু খাওয়া টাওয়া হয় নাই, তো আনাস আর আব্বুও খায় নাই। সেজন্য দুজনেই অনেক ক্ষুধার্ত ছিলাম। তো দুজনে একসাথে বসে হোটেলে খাইতেছিলাম, আর বলতেছিলাম ওদেরকে রাইখা খাইতেছি, একটু ভিডিও করে নেই, ওদেরকে নিয়ে দেখাবো যে ওদের সারা খাইতেছি, এই আর কি। তো মায়ের অসুস্থতার খবর শুনে মনটা খুবই খারাপ ছিল। তো মার কাছে আসার পর যখন একটু একটু করে দেখতেছিলাম মা মোটামুটি সুস্থ হচ্ছিল, তখন মনটা মোটামুটি ভালো হয়। আর সবাই অনেক দোয়া করতেছিল, আর আমরা অনেক কান্নাকাটি করতেছিলাম, সব মিলে মন খারাপ ছিল। তার জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি নাই। আসলে এই অবস্থায় এইসব ভিডিও শেয়ার করবো এগুলো মাথায় আসে না, মন মেজাজ এতটা খারাপ থাকে। তো সেই জন্য বেশ কিছুদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি নাই।